আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হুসাইন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসিং ব্রিক কিভাবে লাগানো হয়। সাততলার উপরে আছি আমি এখন, সাততলার গ্রিল কাটা দিয়ে আমি এখন মাছতে যাচ্ছি। ফেসিং ব্রিক লাগানোর আগে সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে। ফেসিং ব্রিক লাগানোর সিমেন্ট এবং বালির রেশিও হবে 1:3, 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা বালি। আপনাদের স্বপ্নের বাড়িতে অবশ্যই একজন দক্ষ মিস্ত্রিকে ফেসিং ব্রিকের কাজটা দিবেন, তাহলে আপনার বাড়ির সৌন্দর্য শতগুণ বৃদ্ধি পাবে। আপনার বাড়ির সঠিক সুপারভিশনের জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ দিবেন। ফেসিং ব্রিক লাগানোর আগে অবশ্যই সুতা ফেলে সল করে নিতে হবে। দেখেন আমার সামনের যে মুখটা আছে 12 ইঞ্চি, এটার দুই পাশেই সুতা ফেলানো, কারণ এটা সুতায় না করলে আঁকা বাঁকা হলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে না। দেখেন মিস্ত্রি ইট সুন্দরভাবে বসানোর পর সুতা দিয়ে চেক করতেছে যে আসলে ইটগুলো সুতাতে আছে নাকি, এবং যে বালুটা ভাঙা হচ্ছে এই পাটটাতে 4 মিলি একটা বিট আছে, যাতে আমাদের জয়েন্ট গুলো একই মাপে থাকে, তার জন্য এই বালিটা ভাঙা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আবারও দেখেন সুতা বারবার আপনাকে সুতাগুলো চেক দিতে হবে। দেখেন বারবার মিস্ত্রি সুতা চেক দিচ্ছে, এবং এই বালিটা ভাঙার কারণে আপনার ইটের মাঝে কোনো ধরনের বয়েড থাকবে না। অবশ্যই আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই পাটটা দিয়ে যে বালিটা ভাঙছে এটা যেন অবশ্যই তারা সুন্দরভাবে ভাঙে, কারণ যদি এটা না করে তাহলে টাইলসের মতন ভিতরে একটা ফাঁকা থেকে যাবে, একটা সময় ফেসিং ব্রিক খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই অবশ্যই আপনাদেরকে এই কাজটা খেয়াল করতে হবে যে সে ভালোভাবে বালিটা জয়েন্টের বালিটা ভাঙছে কিনা। দেখেন প্রত্যেকটা জয়েন্ট আমার সুন্দরভাবে করা আছে, এখনো জয়েন্ট গুলো ফিনিশিং দেওয়া হয় নাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অবশ্যই সেটাও দেখতে পারবেন। দুই পাশেই দেখেন আমার সুতা দিয়ে সুন্দরভাবে সল করা আছে এবং সুন্দরভাবে সুতায় করে যাওয়া হচ্ছে। অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করানোর জন্য এগুলো আপনাকে খেয়াল করতে হবে। দেখেন তার কুনি যেটা বলা হয়, তার কুনি দিয়ে সুন্দরভাবে এখন জয়েন্টের ভিতর বালিগুলো ভরে দেওয়া হচ্ছে। যদি জয়েন্ট গুলো আপনি ভালোভাবে ভরাট না করে দেন তাহলে একটা গর্ত থেকে যাবে, সেটা থেকে একটা সময় ফেসিং ব্রিক খুলে পড়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই এই কাজগুলো আপনার বাড়িতে মিস্ত্রি করছে কিনা এইগুলো খেয়াল করবেন ফেসিং ব্রিক লাগানোর সময়। অবশ্যই জয়েন্ট গুলো সুন্দরভাবে মারতে হবে, না করলে আপনার ফেসিং ব্রিকের জয়েন্ট গুলো সুন্দর দেখা যাবে না এবং একটা সময় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন দেখেন তার কোণে সুন্দরভাবে জয়েন্ট গুলো বসে দেওয়া হচ্ছে, যাতে জয়েন্ট গুলোর ফিনিশিংটা সুন্দরভাবে আসে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন চুল বিরাশ দিয়ে সুন্দরভাবে জয়েন্ট গুলো বসা হচ্ছে, যাতে জয়েন্ট গুলোর ফিনিশিং খুব সুন্দরভাবে আসে। অবশ্যই চুল বিরাশ দিয়ে জয়েন্ট গুলো ঘষে দিতে হবে, তাহলে আপনার জয়েন্ট গুলো প্লেন এবং সুন্দর মসৃণ হবে, যেটা দেখতে সুন্দর লাগবে। এরপর ফর্ম দিয়ে সুন্দরভাবে এটা মুছে ময়লা পরিষ্কার করতে হবে, কারণ ফেসিং দিকে যদি কোনো মশলা লেগে থাকে এটা পরে ওই জায়গাতে স্পট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই অবশ্যই কাজ করার সাথে সাথে ফেসিং দিক গুলো পরিষ্কার করে ফেলতে হবে। জয়েন্ট গুলো সুন্দরভাবে ফিনিশিং দেন তাহলে আপনার ফেসিং দিকে সৌন্দর্য সঠিকভাবে ফুটে উঠবে না। আমি এখন মাথা থেকে নেমে আসব। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কনস্ট্রাকশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি।